খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। অনেকটা আচার দিয়েছে, আরে খাও না, আমার তো পাপড়ি চাট তো আসছেই। হ্যাঁ, টেস্ট করবো আগে। আগে ম্যাডাম আপনি খান। মাইক্রোওয়েভে গরম করে দিয়েছে তো। এই তো ক্যারেট, ক্যাবেজ, ক্যাপসিকাম। এত মিষ্টির ভ্যারাইটি দেখে লোভও লাগে, বাট আমি মিষ্টি খাই না, বাট স্টিল দেখতে বেশ ভালোই লাগে। দইও আছে মা, দেখো এই গ্লাসের মধ্যে দেখো অরেঞ্জ মানে ম্যাঙ্গো ওটা হবে হয়তো। না না, ইতনা মিষ্টি হাম নেই খাতে। রোজ ডেটে এই রোজটা দিলে তোমাকে কাজে দিত বলো না? রেড কালারের রোজটা তোমাকে দিতাম। পান পান মিষ্টিটা খুব পুরনো, কিন্তু এগুলো মানে এগুলো অত টেস্ট হয় না, নর্মাল ওইগুলোই বেটার হয় খেতে। মা নিয়েছে এক স্লাইস ভেজ মোগলাই পরোটা, তার সাথে আচার দিয়েছে। আমার পাপড়ি চাটটা বলেছো? এটা আরে খেয়ে নাও। মা তো খাচ্ছে ভেজ মোগলাই পরোটা, আর আমি আমার জন্য নিয়েছি পাপড়ি চাট অ্যাজ ইউজুয়াল। আমি কোনো নতুন কিছু ট্রাই করতেই চাই না। আর এর ভেতরে পনিরও দেওয়া আছে, হোয়াইট যেটা দেখছি না, পনির দেওয়া। ভালো খেতে, মানে ফ্লেভারগুলো ভালো। ইয়েস। কি মিষ্টি নিয়েছো? কোনটা? এটা নতুন সন্দেশ, কড়া পাক, নরম পাকের ক্ষীর, নারকেল, কাজু সব পেস্ট করা। আর এটা তো ড্রাই ফ্রুটস দেওয়া। এটাও ড্রাই ফ্রুট পেস্ট করা। আর এটা তো পুরো ড্রাই ফ্রুটস তো দেখাই যাচ্ছে। ওকে, ম্যাঙ্গো বাবা ম্যাঙ্গো। সামনের এটা বেবি নিমকি। কত কি অপশনস আছে এখানে, চুজ করা ইজ ভেরি। এখানে বড় নিমকিও আছে, মা নিমকি, এটা বাচ্চা নিমকি, মা আর বাচ্চা। নাম করা মন্দির পিজি সামনে এটা। মন্দিরটা এখান থেকে সোজা গিয়ে আপনি যদি রাইট টার্ন নেয় পিজি পড়বে, লেফট টার্ন নিলে বলবন্ত আর হরিশ মুখার্জি রোডটা পড়বে। সুন্দর মন্দিরটা। এখন আমরা খাওয়ান দাওয়ান করে বাড়ির জন্য মিষ্টি কিনে, নিজের স্বামীর জন্য মিষ্টি নিয়েছে, কারণ স্বামী তো আমাদের থেকেও বেশি মিষ্টির পোকা। আমি তো মিষ্টির পোকা একদমই না। আমি তো মোটামুটির মধ্যেও পড়ি না, গ্রুপে পড়ি না। আমি ঝালের ক্যাটাগরিতে পড়ি, ঝাল। আমার মা হিসেব করছে ঠিক দাম নিয়েছে কি নেয়নি। সবই লিখেছে মা, এরকম না যে লিখবে না। আরে ওইটাই মিলিয়ে আছে চিকেন স্যুপ ভেজিটেবল দিয়ে, দেন মিষ্টি যেটা আমরা কিনেছি। টোটাল আমরা 5টা লাড্ডু কিনেছিলাম, কিন্তু একটা বাবা খেয়ে নিয়েছে। একটা পাটিসাপটা আছে, একটা নাম জানি না, রাবড়ি হান্ডি, আর এটা গোলাপের পাপড়ি দেওয়া। এটা নেপাল সুইটসেও পাওয়া যায় মিষ্টিটা, কিন্তু একটু ব্রাউনিশ হয়, এটা গুড়ের হয়, বেশ ভালো খেতে। এখন একটা লাড্ডুই খাবো আমি, আর কিছু খাবো না। আর এই স্যুপটা খাবো, স্যুপ। এতটা খাবো না, একটু কমে, একটু খা না, ভালো ভালো সব ভেজিটেবল আছে। আই নো, আরেকটু। नाइस। ভালো ছোট ভেজিটেবল নেই না, ना पेट भर्ती नो, एक बार बोल दिया सो बोल दिया। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आइरिन जया व्लॉग्स। তো কালকে ব্লগটা তো স্টার্ট করা হয়নি, তো এখন আজকে সানডে বারবেলাতে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো এখনো কিছুই হয়নি, মানে কিছু হয়নি বলতে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান এইসব করা, ঘর একটু ঠিক করা, পরিষ্কার করা, এগুলো একটু বাকি আছে। তো এক এক করে করবো, কিন্তু তার আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে নিই, নাহলে খুব বোকা বোকা দেখাবে উইথাউট
starting the vlog, it will look very বোকা বোকা। তো আপনার সাথে একটা জিনিস তো শেয়ার করবই, যে এত দাম দিয়ে আমি একটা জিনিস কিনলাম, সেই জিনিসটা আর টিকলোই না, কিছু ঘন্টার মধ্যেই সেই জিনিসটা পুরো আমার নষ্ট হয়ে গেল। আর কালকে তো আপনারা দেখলেনই যে মা মেয়ে অ্যাজ ইউজুয়াল বেরিয়েছিল, বেরিয়ে ঘুরলো, খেলো, চা খেলো, বাড়ির জন্য মিষ্টি নিল। বাড়ি বলতে মানে আমার বাবার জন্য, আর মা তার বরের জন্য মিষ্টি নিয়েছে, লাড্ডু নিয়েছিলাম, তো দেখেছেন এইসব। আর ওই মন্দিরটা হনুমান মন্দির, ওইটা খুব ভিড় হয়। আর কালকে তো স্যাটারডে ছিল, আরো বেশি ভিড় হয়। এটা তো এলগিনে পিসি চন্দ্র যে শোরুমটা আছে তার গায়ে যে গলিটা যেখান থেকে পিজি যাওয়া যায়, ওই স্ট্রেট ঢুকলেই আপনারা সামনে ওই মন্দিরটা দেখতে পাবেন। যদি আপনারা কোনো সময় প্ল্যান করেন মন্দিরে যাওয়ার বা ওইদিকে, তো আপনারা একবার মন্দির দর্শন করে আসতেই পারেন। খুব সুন্দর মন্দিরটা, বেশি তোলা যায়নি, মানে ঠিকভাবে তুলতে পারিনি কারণ প্রচুর তখন ভিড় ছিল বলে। আর শনিবার ছিল, শনিবারে তো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এইসব দিন তো মন্দিরে খুব ভিড় হয়। তো হ্যাঁ, তো আপনাদেরকে জিনিসটা আমি দেখাই। তো আপনাদেরকে যে কথাটা আমি বলছিলাম যে এত দাম দিয়ে আমি কিনেছিলাম জিনিসটা, বাট আমার এই সরু ঠ্যাঙের ভার এই স্টকিংসটা নিতে পারিনি। দেখুন, এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, এখানে ফেটে গেছে। আমি যেদিনকে দার্জিলিং আমরা 20 তারিখ পৌঁছেছি, পরের দিন 21 ফেব্রুয়ারি, হ্যাঁ সেদিনকে আমরা যেদিনকে রক গার্ডেন, টি গার্ডেন ঘুরলাম। এবার আমার মুখে ফোকাস করো, মুখে ফোকাস করো না। রক গার্ডেন, টি গার্ডেন যেদিনকে ঘুরতে গেলাম, সেদিনকে আমি প্রথম পড়েছি, প্রত্যেকেই দেখলাম ছচ্ছর ছচ্ছর করে সাইড থেকে ফেটে গেল। এটা আমি 90 রুপিস দিয়ে লেক মার্কেট থেকে কিনেছি, যেখানে সব ব্র্যান্ডেড সব জিনিস রাখে, তার দোকানের জিনিস কিনে এই হাল। আর আমার এই সরু সরু ঠ্যাং, আমার এত সরু সরু ঠ্যাং, স্কিনি লেগস, এই স্কিনি লেগস এর ভার এই স্টকিংসটা নিতেই পারলো না। আমার 90 টাকা জলে গেল। ওই 90 টাকা দিয়ে আমার কত কিছু হয়ে যেত বলো মা। খুব আফসোস হচ্ছে আমার। ঠিক আছে, দিস ইজ লাইফ। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভাবুন, এই সরু সরু ঠ্যাং, কোনো ওয়েটই নেই, এই ঠ্যাঙের চাপ নিতে পারিনি এই স্টকিংস। ওই স্কার্ট যেটা কিনেছিলাম, ওই স্কার্টের সাথে ভেবেছিলাম যে ওখানে মানে পরবো, কারণ ঠান্ডার টাইমে ঠান্ডা তো পায়ে লেগেইছে, খুবই ঠান্ডা লাগছিল, বাট এই স্টাইল মানার জন্য কিনেছিলাম। বাট খুব এম্বারেসিং লাগছিল যে এখান থেকে ফেটে গেছে। লোক তখন অতটা বুঝতে পারিনি, কারণ এই যেটা কোট পরেছিলাম ওটা ঢাকাঢুকি পরে গেছিল। কি আর বলবো, এটা একটা মন খারাপের একটা ইনসিডেন্ট আপনার সাথে আমি শেয়ার করলাম, যেখানে আবার 90 টাকা লসে গেছে। ওই 90 টাকা দিয়ে বলো একটা জিশানের মাটন রোল হয়ে যেত, 2 কেজি চিনি হয়ে যেত। দাঁড়ান, আপনাদেরকে আজকে এখন আমি লাঞ্চটা দেখাবো, লাঞ্চের মেনু। তো আপনাদের সাথে শেয়ার করবো যে দার্জিলিং থেকে আমরা কি কি কিনেছি। এটা আমরা কিনিনি, এটা আমরা স্মার্ট বাজার থেকে কিনেছি, সাইডে রাখলাম ফর দ্য টাইমিং। তো আমরা কিনেছিলাম দার্জিলিং থেকে এই ডালে পেস্ট। এই লাস্ট যে ব্লগটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমি বলতে ভুলে গেছিলাম যে আমার মা সেদিনকে নুডলস, এগ নুডলস আর চিলি চিকেন করেছিল। আমার মা খুব রেগে গেছিল যে তুই কেন দেখাসনি ওইটা। আমি বললাম মা ঠিক আছে, নেক্সট টাইম দেখিয়ে দেবো। আরো মা দেখাতে চাইছিল, কারণ চিলি চিকেনটা বিকজ আমার মা এই ডালের পেস্টটা দিয়েছিল, খুব স্পাইসি। যখন আমরা ক্যাভেন্টার্সে গেছিলাম তখন এই সসটা ওই টেবিলে রাখা ছিল, তো আমরা ওই চিকেন কাটলেট যেটা অর্ডার করেছিলাম ওটা একটু ট্রাই করেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। আর এমনি যে চিলি চিকেনটা বানিয়েছিল অল্পই দিয়েছিল, তো বেশ ভালো হয়েছিল খেতে। এটার প্রাইস হচ্ছে 160, 200 গ্রাম থাকে, 6 মান্থস মতন এটা থাকবে। তো 6 মান্থসের আগেই আসলে শেষ হয়ে যাবে। তারপর আমরা 3টে চায় প্যাকেট কিনি। একটা আমাদের জন্য, আমরা ইউজ করছি এখন চায় পাতাটা। একটা নিয়েছি ঠাকুমাদের জন্য, আর একটা নিয়েছি মাসিদের জন্য। যখন ওখানে যাব তখন দিয়ে দেবো ঠাকুমার কাছে। হয়তো যদি আমি না যেতে পারি তাহলে বাবা গিয়ে দিয়ে আসবে, যেটা তখন পসিবল হবে। আর এই যে লঙ্কাগুলো দেখছেন, এখনো অব্দি কিছু কিছু লঙ্কা আমার মা রেখে দিয়েছে। এইটা আমরা দার্জিলিং থেকে 25 কি 30 গ্রামস মতন ছিল, 50 রুপিস নিয়েছে। জানি যে টুপি পরিয়েছে টুরিস্ট দেখে, কিন্তু এই লঙ্কায় কিন্তু ভেবেছিলাম যে খুব ঝাল হবে, বাট সেরকম কিন্তু ঝাল নেই লঙ্কাতে।
তাই না? এর থেকে আমাদের এখানকার লঙ্কা এখন দেখছি প্রচুর ঝাল, একটা দিলেই মানে তরকারি বা যাই যাতেই দিন না কেন খুব ঝাল হয়ে যাচ্ছে। তা নিয়েছিলাম দার্জিলিং এর। তারপর আমার কলিগের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম, রমডি দিয়েছি, মামার জন্য সোয়েটার নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তো এই আমরা আর খাবার বলতে ওই ক্যাভেন্টার্স থেকে ওই ব্রাউনি আর মিনি জ্যাম টার্ট কিনেছিলাম, এই জাস্ট কিনেছিলাম, আর কিছু কিনি। কারণ ওখান থেকে উইন্টার কালেকশন কিনে আমার কোনো লাভ নেই, কারণ আমাদের কলকাতায় অত ঠান্ডা পড়ে না যে আমার ওইসবই মোটা মোটা জিনিস কেনার দরকার পড়বে। আর এখন আমার কোনো প্ল্যান নেই কোনো মানে ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়ার, তো তাই জন্য আমি আর কিনিনি। যদি আমার কেনার যদি প্ল্যান থাকে তো অনেক জায়গা আছে আমাদের কলকাতায়, ওখান থেকে কিনে নেবো। কিন্তু হ্যাঁ এটা বলবো যে ওখানে সোয়েটার গুলো খুব সস্তা, যেসব স্টোর গুলো ছিল ওই স্টোরে অনেক কম প্রাইসে দিয়ে দিয়েছিল, বাট গ্লেনারিজের সামনে যে ফুটপাতে যে দোকানগুলো বসেছিল ওখানে অনেক দাম বলছিল, তাই না? তো আপনাদের সাথে পরে আমি ডিনারটা লাঞ্চ শেয়ার করবো, লাঞ্চ ডিনার না, তার আগে আমাদেরকে চা খেতে হবে। আজকে চাটা একটু স্পেশাল হবে, এমনিতেই আমার মা নাইস টি বানায়, এই নাইস টিতে আমরা একটু মিল্ক মেড দিয়ে খাবো। এখন আমার মা মিল্ক মেডটা খুলেছে, লিকার চা বানিয়েছে। বেশি দেবে না, তুমি চিনি দিয়েছো এটাতে, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। বেশি না, না আমি কম চিনি দিয়েছি দাদা, বেশি চিনি খাওয়া ভালো না। মা ঢেলেই যাচ্ছে, আমার মা ঢেলেই যাচ্ছে, দেখো দাদা মা পড়ছে। এইটা এত কড়া খায় না, একটু দুধ দুধ খায়, দেখ তাই নাকি? जियान हो आप, जियान हो आप, हैं आप जियान है और आपका पति सुनियो। চামচে নিয়ে এটাকে টেস্ট করব। পাতলা হয়েছে চাটা। তুমি কি দার্জিলিং টি দিয়ে করেছো? কৌটোতে যা চা টাটা টি? হ্যাঁ। ও মিষ্টি হয়েছে। আর লাগবে? না 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 আরেকটু দেবো না, ঠিক আছে, এমনি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে চা। আমার মায়ের জন্য একটা প্রাইজ পাবে, সেই প্রাইজটা হচ্ছে আর এক কাপ চা। এই যে তোমাকে জিয়ান বললাম, তোমার কোনো মানে রেসপন্স? তুমি জিয়ানের মা, কারণ কিছুদিনের মধ্যে তুমি জিয়ানের মা হয়ে যাবে। গরম পড়ছে, এখানে খোপা করবে, খোপি রয় হয়ে যাবে। আগের বছরও একটা ব্লগে বলেছিলাম আমার মা হচ্ছে খোপি রয়, এই টং এর ওপর খোপা করে রাখে। তুমি জিয়ানের মা, আর তোমার বস সুনিও। তুই তিনটেই, তুই জিয়ান, সুনিও আর জিয়ানের মা। তুই জেকো, জিয়ানের বোন। চুল কাটিয়ে দিয়েছিলাম তোকে ছোটবেলায় মতো। না, আমি হচ্ছি ডোরেমন, আমি শিনচ্যান। শিনচ্যান আমি। আবার কিছু লোক আছে শিনচ্যানের মা তারা, কারণ শিনচ্যানের মায়ের মধ্যে কোয়ালিটি আছে বয়স লুক কমানো, যত পারে বয়স কমায়। সেরকম তো অনেক লোককেই আমরা চিনি কচি খুকি সাজে, তো তারা হচ্ছে মানে ওই দিক থেকে মিক্সি, সব দিক থেকে না, ওই দিক থেকে মিক্সি। কিন্তু আমার মা জিয়ান হো আপ। এই রিলটা কি ভাইরাল হয়েছে, জিয়ান জैसे दिखते हो, জিয়ান হো আপ। পাশের মেয়ে রিপোর্টারটা বলবে নমিতা বলে জিয়ান। আমার মা হচ্ছে শিনচ্যানের দাদাজি, ওই টাকলাটা মানে হ্যারির বাবা। আমরা মনে হয় বেশি কার্টুন দেখি, আমাদের থেকে যারা ছোট তারা বেশি কার্টুনে ইন্টারেস্টেড না। আমরা এই সারাক্ষণ কার্টুনের এ নিয়ে পড়ে থাকি। আমার তো ইনস্টা রিলসে তো মাইগ্রেশন বলে নতুন একটা মুভি এসেছে, ডিসেম্বরে এসেছিল কি জানুয়ারিতে, তো ওটার ছোট ছোট রিলস গুলো দেখায়, হিন্দি ডাবিংটা দেখায়। তো ওইগুলো দেখতে বেশ ভালো লাগে। উড়ে উড়ে যাচ্ছে, মম বলে পেছনে ডাকবে, বলবে ক্যা, মুঝে পটি আই হ্যায়। कोई बात नहीं ग्वेन, तुम ये उड़ के भी कर सकते हो। তারপর
ওর মা তারপর ওর মা এগিয়ে যাবে, তারপর আরেকটা যে উড়বে সাথে সে জিজ্ঞেস করবে ক্যা হুয়া, ছোটি ম্যাডাম কো নাম্বার 2 আই হ্যায়। এইসব দেখি, এইসব মুখস্থ থাকে আমার। কাজের জিনিস আমার মনে থাকে না। না আমার স্কুলে পড়ার টাইমে আমার পড়াশোনা মনে থাকতো না, কিন্তু একটা কাপুরের সিরিয়ালে কি হচ্ছিল, তুলসী কি করেছিল, পার্বতী কি করেছিল, প্রেরণা কি করেছিল, সেগুলো আমার খুব ভালো মনে থাকতো। আর সেগুলো যদি আমার এক্সামে আসতো আমি টপ করতাম। বা যাই হোক, আমি যা অ্যাচিভ করেছি লাইফে সেটা অনেক অনেক বড় ব্যাপার আমার কাছে। ইয়াস। আর ইউটিউবে হয়তো এখন অব্দি কিছু অ্যাচিভ করে উঠতে পারিনি, বিকজ আমি ভেবেই নিয়েছিলাম যে সব কিছুরই সাকসেসও থাকে, ফেলিয়ারও থাকে। এখন আমার এই ফেলিয়ারের ফেজটা চলছে ইউটিউবে। বাট আই গেস সবার তো এক টাইম চলতে পারে না, আমারও হয়তো ভালো টাইম আসবে ইউটিউবে, যখন আমারও একটু মানে লোক আমাকে চিনবে, পছন্দ করবে। আর যদি নাও হয় তো তার থেকে আর বেশি কি হবে, আইল ফেল, ইটস ওকে, আইল অ্যাকসেপ্ট ইট, আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট, আমার কোনো প্রবলেম নেই তাতে। আর না এটা দিয়ে আমার কিছু চলে, তো আই এম ফাইন উইথ ইট। হলো তো খুব ভালো কথা, না হলেও ঠিক আছে, ট্রাই নিয়েছিলাম, সাকসেসফুল হয়ে উঠতে পারিনি ইউটিউবে। আমি বললাম যে খারাপটা কি হতে পারে, সবকিছুরই একটা সাকসেস থাকে আর ফেলিয়ার থাকে। তো যদি না হয় তো আমি ফেল করে যাব, তো কি হয়েছে তাতে, এটা দিয়ে তো আমার কিছু চলে না। হলো ভালো কথা, না হলে না হলে আরো ভালো কথা, ইটস ওকে, নো প্রবলেম। বাট হ্যাঁ, শখে খুলেছি। আর হ্যাঁ, এটা বলবো না শখে খুলেছি, কিন্তু এটা বলবো না যে আজকে যদি কিছু হতো, নিশ্চয়ই যদি কিছু পেতাম, হ্যাঁ অবশ্যই শেয়ার করতাম, হ্যাঁ অবশ্যই শেয়ার করতাম, হ্যাঁ সেটাতেও খুশি হতাম, কিন্তু হয়নি। দ্যাটস ওকে, উই আর ওকে উইথ ইট, উই হ্যাভ নো প্রবলেম উইথ ইট। চাটা খেয়ে নি। এখন আমার বাড়ির কাজ করার টাইম এসে গেছে, তো আপনাদেরকে লাঞ্চটা হোক, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কি কি লাঞ্চ আজকে আমাদের আছে। আজকে ভেজ, আজকে বলেই দিচ্ছি আর কি, কড়াইয়ের ডালের বড়া, আলু পোস্ত, আর একটু কাঁচা পোস্ত মা সরিয়ে গেছে, কারণ বাবা আলু পোস্ত অত খায় না, ওই কাঁচা পোস্ত দিয়ে ভাত মেখে খায়। আর দই, টক দই, চিনি দিয়ে, অল্প চিনি, একটু সামান্য বিট নুন দিয়ে। ওটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। আর কালকে এটা আমি টিফিনেও নিয়ে যাব। এখন অত চিকেন, হ্যাঁ মাছের ঝোলটা ভালো লাগছে খেতে, লেবু ফেবু দিয়ে। আর চিকেন ফিকেন এখন অত খেতে ইচ্ছে করছে না, পরে খাবো, কারণ এই রিসেন্টলি মা এই নুডলস আর চিকেন বানিয়েছিল, তখন খেয়েছিলাম। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর একদিন আপনাদেরকে আমি সব ডায়লগ বলে শোনাবো, ঠিক আছে? কেউ দেখুক না দেখুক, বাট আমার ইচ্ছা আমি দেখাবো। ওটা আমি আমার মাকে আমার ট্যালেন্টটা দেখাই। ওটা বিটিসি মানে হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা হয়। এবার আমি ক্যামেরার সামনে এসে আমার অ্যাক্টিং ট্যালেন্টটা দেখাবো। অ্যাক্টিং পারি না, বাট স্টিল। এখন আমার মা ডালের ব্যাটারটা কি করছে, বড়া করবে। আমরা বড়ার দোকানও দেবো, আমরা সবকিছুরই দোকান দেবো, কেন ছাড়বো? কিছু কিছু লোক তো আছেই বাবা। তো এখানে মা বড়া ভাজছে, আর আমি অপেক্ষায় আছি, ভেজে আমাকে 2-3টে দেবে, টপ খেয়ে নেবো। কত খাবো, এই খাই আমি। সরি আপনাদেরকে আমার দেখানো আগেই আমি খেতে বসে গেছিলাম, অলমোস্ট খাওয়া শেষ। তো এখানে ডালের বড়া, ভাত, আলু পোস্ত, ডাল, দেন দই আর লেবু, কড়াইয়ের ডাল।